গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা সময় হয়নি করার, অনেক রকম টুকটাক কাজ ছিল, বিকেলেও কয়েকটা কাজ আছে। তাই যাই হোক, তাই আজকে ক্রিসমাস ইভ হয়ে গেল, সন্ধেবেলা হয়ে গেছে। তাই সবাইকে অনেক শুভেচ্ছা। সবাই নিশ্চয়ই বেড়াতে বেরিয়ে পড়েছো। বছর শেষ হতে চললো, এখন তো একটু ফেস্টিভ মুডে সবাই আছে। যাই হোক, চলো যতটুকু হয় তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা না, ময়নটা এইভাবে করলে ভালো হয়, মানে এমনভাবে দেবে যাতে এরকম মুঠো করলে এরকম জড়ো হয়ে যাচ্ছে, তাহলে এই জিনিসটা দেখবে ভালো হচ্ছে। প্রচুর ময়নটা ওখানে গিয়ে বাইরে করবো। এবার শীতের প্রথম কড়াইশুঁটির কচুরি করলাম। খুব সুন্দর। আজকে অনেকদিন পরে এই সিজনের প্রথমবার কড়াইশুঁটি কচুরি খেলাম, খুব ভালো লাগলো। থ্যাংকস শর্মিলা।
থেকে আজকে কিছু রান্না বান্না করছিলাম, যা হয় বছর শেষে। ও বলছিল একটু কচুরি টচুরি করো, ভাজা হোক, খাবো। তো যাই হোক করছিলাম ওই জন্যে। আর একটা পনিরের রেসিপিও করেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আশা করি ভালো লাগবে, তোমরাও করো। আর আজকে প্রথম শীতে এবারে কচুরি করলাম, কড়াইশুঁটি কচুরি। খেতে তো ভালোই লাগে। যাই হোক, আজকে সন্ধ্যেবেলা, আজকে ক্রিসমাস ইভ, সন্ধ্যেবেলা নিশ্চয়ই সবাই খুব অনেকেই ঘুরতে যাচ্ছে, তবে ঠান্ডাটা একেবারেই নেই আজকে প্রায়। আজ সোয়েটার পরতেই হচ্ছে না, মানে শাল টালও লাগছে না সন্ধ্যেবেলা দেখছি। এটা ঠিক না, মানে শরীর খারাপ হয়ে যায় এতে না, ঠান্ডা গরমে। জানি না, আমাদের সময় ছোটোবেলায় অনেক কথা মনে পড়ে এই সময়, মানে আজকের দিনে আমাদের ক্রিসমাস গিফট সেই মাথার কাছে রেখে যাওয়া। আমাদের বাড়িতে এটা খুব ছিল, রাত্রিবেলা মানে সকালবেলা উঠে ক্রিসমাসের দিন আমরা কিছু একটা গিফট পাবো, মানে এতই আমরা ইনোসেন্ট ছিলাম ছোটোবেলায়, এসব কিছু মানে বুঝতে পারতাম না কি হচ্ছে। মায়েরাই এসব করতো, তা সেটা আমার দাদা, আমার দিদিরা সবাই, মানে সবাইকেই এটা করা হতো। খুব মজার ব্যাপার ছিল। একবার মনে আছে, আমার এক পিস্তুত দিদি, সে পরীক্ষায় ফেল হয়েছিল, তাই জন্যে তাকে 12টা পেন্সিল, 12টা খাতা, মানে এইসব দেয়া হয়েছিল। ও মানে কি হাসাহাসি সেই নিয়ে, দেখো ফেল করেছে বলে এই ক্রিসমাস সারা বছর পড়ার জন্যে দেয়া হয়েছে। এতই সবাই বোকা ছিলাম আমরা, সত্যি কথা, এখন ভাবা যায় না। তবে আমিও আমার ছেলে মেয়ে করেছি। ওরা মানে ছোট থেকে সেই চিঠি লেখা মাথা বালিশের তলায় রেখে রেখে শুতো, মানে এরাও সত্যি কথা কত ইনোসেন্ট ছিল। এখন সেগুলো আমার কাছে কিছু রাখাও আছে, দু একটা আমার ছেলে মেয়ে রেখে দিয়েছি, যে ওদের যখন বয়স হবে তখন ওরা দেখবে কত মানে মজা পাবে যে কীরকম চিঠি লিখতো। সেইগুলোই মনে পড়ছে, বেশ খুব আনন্দ ছিল। ক্রিসমাসে কেক খাওয়ার ব্যাপার ছিল, ক্রিসমাস মানেই কেক খেতে হবে এরকম একটা ব্যাপার ছিল। এখনও হয়, সেভাবে হয় না, যাই হোক, তবে এটা আগে খুবই ছিল। আর নাহুমের একটা বিখ্যাত ব্যাপার ছিল, নাহুমের কেক। ওরে বাবা, আমি তো 2-3 বছর গেছি, মানে অসম্ভব বিশাল লাইন হয় নিউ মার্কেটে। তো একটাই দোকান ওদের, তা সেই প্রচণ্ড লাইন হয়, এখানে লাইনে দাঁড়িয়ে কেক কেনা অসম্ভব ব্যাপার, মানে কিরকম একটা ক্রেজ মানুষের নাহুমের কেক। যাই হোক, অনেক রকম মনে পড়ে ছোটোবেলাকার কথা, এইসব কত রকম ছিল তখনকার দিনে। এখনকার বাচ্চারা হয়তো এগুলো মানবেই না। তবে আমার ছেলে মেয়ে অবধি আমি করেছি, ওরা সেটা খুব মানে একটা আনন্দের ব্যাপার ছিল। মানে সে বাইরে গেছি, সঙ্গে করে সেগুলো মানে রেখেছি, সঙ্গে নিয়ে গেছি। সে সকালবেলা উঠে, আমার ছেলে তো খুব গাড়ি ভক্ত ছিল, তো সেই গাড়ি ওর জন্যে নিয়ে, মানে সেটা মানে সংগোপনে নিয়ে গেছি যাতে না দেখতে পায়। তা সেই ভোরবেলা মাথার কাছে রাখা, সে কি আনন্দ দেখেছো। ফাদার ক্রিসমাস এখানে এসেও আমাকে গিফট দিয়ে গেছে, আবার সেই ফাদার ক্রিসমাসকে চিঠি লেখা হতো, তুমি ভালো থেকো, তোমার যেটা মনে হবে সেটা দিও, এইসব করতো। মেয়েও তাই। ও সেই চিঠিগুলো আমার কাছে এখনও দু একটা রাখা আছে ওদের দেখানোর জন্যে, ওদের দেখাবো এবারে। এখন তো সব বড় হয়ে গেছে, এখন ওরা দেখলে কত হাসাহাসি করবে, ভালো মজার ছিল। যাই হোক, এই সব ব্যাপার। সারাদিনটা সকাল থেকে আজকে আর করতে পারিনি, নানা রকম কাজ তো সবাইকারই যেমন থাকে, আমারও তাই করতে পারিনি। বিকেলটুকু একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো আর আমার পাশে থেকো, এটাই বলি। সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। আবার দেখা হবে একটা নতুন দিনে। আজকের মতো আসি, টাটা।